আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রেশন ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে এখানে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল হলেই আমি আগেই মানি প্ল্যান্ট গাছটার কাছে চলে আসি। জানি না কেন আমার এই জায়গাটা এত ভালো লাগে, আর এখান থেকে বাইরেটা দেখতে আমার বেশ ভালো লাগে। এটাই দেখি যে কখন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা কেমন। তো এটাই। তো মোটামুটি আজকে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো আজকে সকালবেলায় রুটি করব না। রিশানের পাপা গতকাল অনেকগুলো রুটি এনেছিল, পাউরুটি এনেছিল। তো সেগুলোকে আজকে আমি ডিম টোস্ট বানিয়ে দেব পাউরুটি দিয়ে। তো চলো আমি এখন এটা করে নিই। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, চা দিয়ে খেয়ে নিয়েছি। আর এটা শুধু হচ্ছে আমার দেওরের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য, দুজনের জন্য এটাকে আমি এখন রেডি করে দেব। আর ওদিকে আমি রিশানবাবুকে খাইয়ে নিয়েছি। আর খাওয়ানো হয়ে গেলে ও যেমনটা খেলা করে বা এদিক ওদিক ঘুরঘুর করে, তো তেমনটাই করছে। আর আমি মোটামুটি এখন এইগুলো সেরে নিয়ে আমার কিছু জামা কাপড় আছে, তো সেগুলোকে আমি ধুয়ে নেব। আর এই দেখো, আমি না একটু বাইরের দিকে বেরোলাম। তো বাইরেটা এত ভালো লাগছিল, এই যে সবুজে ঘেরা পরিবেশ, আমার তো বেশ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে এই যে রাস্তা, আর দেখো চতুর্দিকটা কেমন সবুজ। ঘর ঝাড় দিতে এসে দেখি সাইকেলটা এরকম ঘুমিয়ে পড়ে রয়েছে। আর ওখানে দেখো বালিশ পাতা রয়েছে। রিশানটাও যেমন ঘুমোচ্ছে, রিশানের সাইকেলটাও ঠিক তেমনভাবেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে রিশান ঘুম থেকে উঠে গেছে। আর রিশানের পার্টনার যারা আসে খেলা করতে রোজ রিশানের সাথে, একজনই আসে, আজকে আবার দুজন চলে এসেছে। তো একজনে ঠিক আছে, দুজনে এত দুষ্টুমি করছে, তো দুজনেই চলে গেছে। আমি কাউকে যেতে বলিনি, তবে ওরা স্বইচ্ছাই চলে গেছে। আর রিশানবাবু এখানে একা বোর ফিল করছে, বসে রয়েছে। দেখো আমার ওড়না চিবোচ্ছে, কী করবে, ওর আর কোনো কাজ নেই। একা থাকতে ওর ভালো লাগে না, আর এখন করে বাড়িতেও ওর ভালো লাগে না, সারাক্ষণ ওর বাইরে যেতে মন চায়। তো ওকে বসিয়ে রেখে আমি ওর জন্য তরকারিটা বানিয়ে নিচ্ছি। ডিম আলুর ঝোল করব, সাথে সবজি বলতে গাজরটাই রেখেছি আর টমেটোটাই রেখেছি। আপাতত ওর দেওয়ার মতন তেমন কোনো সবজি বাড়িতে নেই, আছে অনেক কিছুই, বাট আমি দিইনি, সেই বেকারও খাবে না। তো সেই জন্য সিম্পলের মধ্যে রাখারই চেষ্টা করছি। আর আজকাল কি হয়েছে, ও ডিমটা না ভীষণ পছন্দ করছে, আর মাছ চিকেন কিছুই খেতে চাইছে না তেমনভাবে। ডিম হলে মোটামুটি ওর আর কোনো কথা নেই, তো গুড বয়ের মতন ও খেয়ে নেয়। তো সেই জন্যেই আমি কি করি, এখন করে প্রায় দিনই ওকে বেশিরভাগ ডিম দিয়ে থাকি। আর যেদিন মাছ নিয়ে বসবো বা চিকেন নিয়ে বসবো, সেদিন তো আমার অনেকটাই টাইম লেগে যায়। আর ছোটোবেলায় এমনটা করতো না, এখন করেই এমনটা করছে, জানি না কেন। হয়তো বড় হলে আবার ঠিকও হয়ে যাবে বা নাও হতে পারে। তো দেখা যাক কী হয়, যা হবে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। মোটামুটি জাস্ট 2টো সিটি মারবো, হয়ে যাবে। আর ডিমটাকে আমি আলাদা করে সেদ্ধ করতে দিই না, এতেই দিয়ে দিই। মোটামুটি আমার ডিমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাতে এখন সিটিতে বসিয়ে দেব। আর এরপরে আমার একটা কাজ আছে, যেটা হচ্ছে শসা ছিলে নেব। তো শসা ছিলে নেব, কারণ তোমরা তো জানোই এখন ফ্রি আছি, তো সেই জন্যে এখন আমি ছিলে নেব। আর খাওয়ার আগে ওই সবাইয়ের ভাত জোগাড় করতে করতে আর এই শসা ছেলাটা হয় না। তো এইভাবে এই শসাগুলো না ফ্রিজে শুকিয়েই যায়। তো সেই জন্যে আমি কি করি, আমি এই জন্যে আগে ভাগেই আমি এই শসাগুলোকে রেডি করে রেখে দিই। আর একটা জিনিস কী হয়েছে শুনবে, আমি তো এদিকে আমার মতন শসা ছিলছি, আমার কাজ করছি, আর ওদিকে আমি সোফার সাইডটাতে রিশানকে আমি বসিয়ে রেখেছিলাম। আর আমার এইগুলো যখন কমপ্লিট করে নিয়ে গিয়ে দেখি, আমি তো পুরো দেখে হয়ে গেছি যে এটাও হতে পারে, মানে রিশানবাবুর আর কারোর প্রয়োজন লাগে না। ও কী করেছে শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। জানো, একা চেয়ারের ওপর উঠে ওই যে গ্রিল আছে, গ্রিলের সামনেটায় একা উঠে আর এই পেছন ঘুরে বসে রয়েছে।
বলো, বাই চান্স যদি একবার ও এরকম পেছন ফেরে সোজা একদম চিৎপাটাং হয়ে কী যে হবে, মানে আমি কল্পনাও করতে পারি না। আমার তো ভেবেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো এখন আমি শশাগুলোকে কেটে নিই, চলো। শশাগুলোতে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, ওই যে বলেছিলাম না যে এই গ্রিলের কাছে বসেছিল, এই যে এইখানটায় বাবু একা একা এরকম গ্রিল ধরে আর পেছন ঘুরে বসেছিল। বলো, যদি পড়ে যেত কী হতো। আর এখন বাবু জ্বালাতন করছে আমার কোলে উঠবে বলে, দুষ্টুমি করছে বাইরে বেরোবে বলে, ভিজবে বলে। তো আজকেও বেশ খানিকটা ভিজেও নিয়েছে এই সুযোগে। আর ঋষানবাবুকে সন্ধেবেলায় তো দুধ খাওয়াই, গরুর দুধ, তোমরা সবাই জানো। আর এখন করে ঠিক করেছি সন্ধেবেলাতেও দেবো, সকালবেলাতেও দেবো। যেহেতু ও বড়ো হয়ে গেছে, 1.5 বছরও হয়ে গেছে, আর মোটামুটি ওর গরুর দুধটা স্যুট করে গেছে, তো আমি এখন সকাল সন্ধে দুবেলাতেই দেবো। তবে হ্যাঁ, মাঝখানে ভ্যারাইটি রেখে দেবো। আর এই সন্ধেবেলায় ভীষণ জ্বালাতন করছে, দেখো ও বাড়িতে থাকবে না, ওকে নিয়ে আমার বাইরে বেরোতে হবে। তো আমি গেটের ধারটায় আসছি, আর এদিকে ভীষণ অন্ধকার, তাই জন্য আমি আকাশের দিকে তাকিয়ে ওকে চাঁদ দেখাচ্ছি। আয় 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 চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ এসে টিপ দিয়ে যা, এরকম করে বলছি, আর ও শুনছে। আর গেটে বাইরে বেরোবে বলে জ্বালাতন করছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে গেটটা খোলো, আমি তাহলে বাইরে নিয়ে যাব। আর আমি তো খুব ভালোভাবেই জানি যে ও গেট খুলতে পারবে না। লিটল চিলড্রেন কাম টু মি, WXYZ, oh dear me, when shall I learn my ABC? তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে আমাদের বাড়িতে বাসনওয়ালা এসেছে, যদি কারোর লাগে তো বলবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণে পাশে থেকো, সাথে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।